অনতি বিলম্বে শেখ হাসিনাকে প্রশ্ন করেন, তাহলেও বুঝবো যে একটা ভালো কাজ করেছে। ভারতের কাছ থেকে আমরা যে বন্ধুত্ব দেখেছি সেগুলো বড়ই মর্মান্তিক। আমাদের পদ্মা খালে রূপান্তরিত হয়েছে, আমাদের চেষ্টায় কোনো পানি নাই, সূত্রও নাই। 50 বছরের ভিতরে চুক্তি করবো করে ভারত সেই চুক্তি করে না। ইদানি সরকারের পতনের পর, হাসিনা সরকারের পতনের পর, স্বৈরাচারী সরকারের পতনের পর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, সেই পরিস্থিতি খুব মর্মান্তিক। সেটি হচ্ছে প্রতিদিনে হাজার হাজার বাংলাভাষী ভাইদের, যারা বাংলাদেশের নাগরিক না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানো হচ্ছে। বাইরে ভারতকে একটা অনুরোধ করি, এই পুষিন না করে যারা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে, ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় নিয়েছেন, যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক, সেই চোরগুলোকে আপনারা একটু বাংলাদেশে তো পুশ করতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী, বাংলাদেশের মর্যাদাহানিকারী, বাংলাদেশকে ধ্বংস করেছে। তাকে আপনি আদার আপ্যায়ন করে রেখে দিবেন অবৈধভাবে, আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের পুষিন করবেন। অনতি বিলম্বে শেখ হাসিনাকে পুষিন করেন, তাহলেও বুঝবো যে একটা ভালো কাজ করেছে। কারণ তার বিচার হওয়ার দরকার, শেখ হাসিনার বিচার হওয়ার দরকার। না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না। এই কারণে সব থেকে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা, স্বৈরতন্ত্রের পূজারী। বাংলাদেশের মানুষের রক্ত পিপাসা এই শেখ হাসিনা আকণ্ঠ রক্ত ধারণ করেছে। এই হাসিনার বিচার হবে। তাকে আপনি কোলে করে বসে থাকবেন, আর আপনার বাংলাদেশে নাগরিক বলে বাংলাভাষীদেরকে আমাদের দেশে পুষিন করবেন, এটা মেনে নেওয়া যায় না। পানি দেন, আমাদের যারা অর্থ এই দেশ থেকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠান, হত্যাকারীকে ফেরত পাঠান। এটি যদি না হয়, ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে, এটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে, তাহলে ভারতের এই অন্যায়কে তারা বরদাস্ত করবে না। সেই জন্য ভারতের অন্যায়কে ঠেকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে এই ভারতকে আমাদের রুখে দিতে হবে। এছাড়া কোনো পথ নেই। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই নাগরিক সমাবেশ এখানেই সমাপ্তি করা হচ্ছে।